বন্ধুরা, দ্য ইয়ামি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন মখমলি। এখানে আমি চিকেন নিয়েছি 800 850 মতো আছে, 1 কেজি পুরো নেই। আর এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে খানিকটা ভাঙা কাজু ভিজিয়ে রেখেছি আগের থেকে। এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি 150 গ্রামের মতো দই, টক দই। এখন আমি এই কাজু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নেব। পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের দুটো নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। এটা টেস্ট করে কিচেনে দেখা হচ্ছে। আমার সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। গরম হয়ে গেছে বন্ধুরা, সাদা তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাপ মতো। চিকেনগুলো একটু হালকা ফ্রাই করে তুলে নেব। চিকেনগুলো সব দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নেব এপিট ওপিট করে আর কি। চিকেনের গায়ের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি ভেজে নেব। এটা পুরো আমার ভাজা হয়ে গেছে। এর সঙ্গে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। কাট দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। আঁচটা একদম সিমে করে দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে উঠবে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চামচ, পেস্টটা মিশিয়ে দিচ্ছি। আমি দইটাও এর সাথে অ্যাড করে নিয়েছিলাম। কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দই। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব চিকেনের সাথে। একটু ঢেকে দিচ্ছি আমি 5 মিনিট। 5 মিনিট বাদে দেখাচ্ছি। এখন আমি লবণটা অ্যাড করিনি, আর লবণটা অ্যাড করব। আবারও একটু ঢেকে দিচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু আরেকটু হবে, একটু কষানোটা আরেকটু। বন্ধুরা, আবার 5 মিনিট বাদে খুলে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
কষানোটা আমার হয়ে গেছে। এখন এই মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিচ্ছি, জলটা কিন্তু ফুটানো জল। একটু গ্রেভি গা মাখা মাখাটা থাকবে, গ্রেভিটা বেশি জল দেব না, এই জলটুকুই যথেষ্ট। আবার ঢেকে দিচ্ছি, আবার 10 মিনিট বাদে দেখাচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। মখমলি চিকেন কারি আমার রেডি। আমি ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট আমি রেস্টে রেখে স্ট্যান্ডিং টাইমে আপনাদের সামনে আমি সার্ভ করছি। বন্ধুরা, মখমলি চিকেন কারি দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে যে কেউ করতে পারবে, কিন্তু সম্পূর্ণ একটু আলাদা টেস্ট। এইভাবে বানান আর খুব ইজি। আর এটা রুটি জাতীয় জিনিসের সাথে, লুচি পরোটা বা পোলাওয়ের সাথেও ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথে বানান, খান, দেখুন কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, খাবেন, করবেন। এখন তো সব পুজোর সিজন চলছে, ভাইফোঁটা অবধি চলবে, সব খাওয়া দাওয়া জোরদার। এইভাবে একটা আইটেম বানান, করুন, কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন